আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী কয়েকদিন পর পরেই তোমাদের শুরু হয়ে যাবে ঢাবি ভর্তি পরীক্ষা এবং ঢাবি ভর্তি পরীক্ষার কিছুদিন পর পরেই তোমাদের শুরু হয়ে যাবে গুচ্ছ, কৃষি, এছাড়া রাবি, জাবি সহ অন্যান্য ভর্তি পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে। তো তোমাদের এই ক্রাঞ্চ মোমেন্টে বা ভর্তি পরীক্ষার আগের সময়গুলোতে তোমাদের মেন্টাল প্রেশার বা মানসিক যেই দ্বিধাদ্বন্দ্বে তোমরা থাকো সেগুলো কমানোর জন্য আমি চেষ্টা করব বিগত বছরগুলোতে যে টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে কেমিস্ট্রি, ফিজিক্সে বা বায়োলজিতে, সেই টপিকগুলো নিয়ে তোমাদের জন্য ছোট ছোট ভিডিও আকারে প্রোভাইড করার চেষ্টা করব, যেখানে আমরা কনসেপ্টটা দেখবো এবং সাথে ওই রিলেটেড কোশ্চেনটা আমরা দেখবো, যার মাধ্যমে কিন্তু ওই টপিক থেকে যে কোশ্চেনটা আসুক তোমরা খুব সহজে সলভ করতে পারবে। তো এর ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটা বা টপিকটা যেটা হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম। তোমরা যদি যারা বিগত সালের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে থাকবা তারা দেখবা এই বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম থেকে প্রচুর কোশ্চেন আসে এবং খুব সুন্দরভাবে আমরা এই জিনিসটা সলভ করতে পারি। বাট তারপর কেন জানি না আমরা এই জায়গাটাতে সবথেকে বেশি ভুল করি, ঠিক আছে? এই জায়গা থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে এবং আমরা খুব সহজে এই জায়গাটাতে ভুলও করে থাকি। তো তোমাকে বিভিন্ন আয়ন দিতে পারবো, মোল দিতে পারবো। আমি তিনটা এক্সাম্পল দিলাম, Mn2+, ক্রোমিয়াম 3+, Fe2+। আমাকে দেখাতে হবে এই তিনটা আয়নের ভিতরে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রমটা আসলে কোনটা। তো আমরা একে একে আসি। আমরা জানি ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা 25, যদি 2+ হয় সেক্ষেত্রে আমার দুইটা চলে যাবে। আমরা যে আগে ম্যাঙ্গানিজের ইলেকট্রন যদি দেখতে চাই আমরা জানি এখানে আসবে আমাদের 10টা, এখানে আসবে 8টা, ঠিক আছে? 18টা, তাহলে 20 25। এটা ছিল আমাদের শুধু ম্যাঙ্গানিজের তোমার পারমাণবিক ইলেকট্রন বিন্যাস। কিন্তু যেহেতু ম্যাঙ্গানিজ 2+ আছে তার মানে এখানে দুইটা ইলেকট্রন চলে গিয়ে সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন চলে যাবে, আর হবে 4s0। আশা করি বুঝতে পারছো। দেন আসলে ক্রোমিয়ামের আমরা জানি 24, পারমাণবিক সংখ্যা 24। তো এই ক্ষেত্রে আমাদের আছে 10টা 18টা। তাহলে শুধু যদি ক্রোমিয়ামের কথা চিন্তা করি আমরা জানি ক্রোমিয়াম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস শো করে, কারণ আমার এখানে যদি আমরা নরমাল প্রসেস কি হওয়ার কথা ছিল, এখানে 2টা এখানে 4টা। বাট আমাদের যেহেতু ডি অরবিটাল অর্ধপূর্ণ বা সম্পূর্ণ থাকতে চায়, পূর্ণ থাকতে চায় সুস্থিতি অর্জনের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা চাপে চেষ্টা করবে অর্ধপূর্ণ থাকার জন্য। সেক্ষেত্রে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 1। আর এখন যদি আমি ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে একটা তো চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0। আর এখান থেকে যদি দুটো চলে যায় এখানে হয়ে যাবে 3। তাহলে আশা করি বুঝতে পারছো, কোনো কনফিউশন নাই। এগুলো আমরা ছোট থেকে পড়ে আসছি, আশা করি সমস্যা হবে না। এরপর দেখো Fe2+ এর ক্ষেত্রে আমরা জানি আয়রনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 26। সেক্ষেত্রে হবে এখানে 10টা 18টা 20 6 26 হওয়ার কথা ছিল, বাট আমাদের এখানে যদি Fe2+ আছে তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, থাকবে শুধু 3d6। এখন আমরা এই সর্বশেষ কক্ষপথে 3d3 3d6 এবং 3d5 এই জিনিসগুলো যদি আমরা বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেখি আমরা যেটা দেখব, আমরা জানি ডি অরবিটাল 5টা উপশক্তি স্তর থাকে, 1 2 3 4 5। তাহলে এখানে যদি 5টা ইলেকট্রন আছে আমরা জানি একটা একটা করে চলে যাবে, 1 2 3 4 5। এরপর আসলে আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে হবে 1টা 2টা এবং 3টা, বাকি ঘরগুলোতে আর কোনো ইলেকট্রন নেই। আর আয়নের ক্ষেত্রে আমাদের 6টা আছে, এর মধ্যে 1 2 3 4 5। আর আমরা জানি হোমের নিয়ম অনুসারে 6 নাম্বার ইলেকট্রনটা যাবে বিপরীত স্পিনে প্রথম ঘর থেকে আবার যাবে। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো আমার বিজোড় অবস্থায় আছে কয়টা ইলেকট্রন, এখানে বিজোড় অবস্থায় আছে 5টা ইলেকট্রন, এখানে বিজোড় অবস্থায় আছে 3টা ইলেকট্রন, এখানে বিজোড় অবস্থায় আছে 4টা ইলেকট্রন। তাহলে সবচেয়ে বেশি আমার বিজোড় ইলেকট্রন আছে Mn2+ এর, এরপর রয়েছে আমাদের আয়রন 2+ এবং এরপরে আছে আমাদের ক্রোমিয়াম 3+। তাহলে আমার ক্রমটা হবে ম্যাঙ্গানিজ 2+, আয়রন 2+, দেন ক্রোমিয়াম 3+। তাহলে আশা করি খুব সহজেই আমরা এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে পারবো। এছাড়া তোমাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা নিকেল 2+ এর তোমরা বিজোড় ইলেকট্রন সংখ্যাটা বের করে আমাদের কমেন্ট বক্স জানাতে পারো। দেন বাকি এই বিষয়টা আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা বিজোড় ইলেকট্রন সংখ্যা খুব সহজেই বের করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ছোট্ট একটা ভিডিওতে চেষ্টা করলাম তোমাদের যে কনফিউশনগুলো হয় আর এই কোশ্চেনগুলো বা এই টপিকগুলো ইনবক্স থেকেই নেওয়া। তোমরাই আমাদেরকে ইনবক্স করো যে ভাইয়া এই টপিকগুলো একটু সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো ইনবক্সে না বলে আমি চেষ্টা করবো এখন থেকে এই রিলেটেড ভিডিও দেওয়ার। তো তোমার যদি কোনো ধরনের কোনো টপিকে প্রবলেম হয় বা কনসেপ্টে প্রবলেম হয়, বিগত সালের প্রশ্ন বা কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম করো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো বা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো। সেক্ষেত্রে তোমার কনসেপ্টটা নিয়ে বা তোমার প্রশ্নটা নিয়ে ঠিক একইভাবে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো যাতে তোমার হেল্প হয়। তো আজ এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।